শিক্ষার্থীরা, আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলে প্রকাশ করা হবে। তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায়, এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। ইতোমধ্যেই তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সকল সাবজেক্টের সিলেবাস পেয়ে গেছো। আমি কোর্সটিকায় কিন্তু প্রতিটি সাবজেক্টের সিলেবাস নিয়ে আলোচনা করেছি। তো সিলেবাসের সাথে সাথে তোমাদেরকে প্রশ্নপত্র দেওয়া হয়েছে, যে প্রশ্নপত্রগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে। তো ইতিমধ্যে বেশ কয়েকটি সাবজেক্টের প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করেছি, যেমন বাংলা, ইংরেজি, বিজ্ঞান, গণিত, ডিজিটাল প্রযুক্তি, এই সকল সাবজেক্টগুলো। ঠিক তেমনি আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা। দেখো, লেখা রয়েছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় জীবন ও জীবিকা, শ্রেণী অষ্টম, পূর্ণমান 100 এবং সময় 3 ঘন্টা। তোমাদের জীবন ও জীবিকা 3 ঘন্টা পরীক্ষা হবে এবং সেখানে পূর্ণমান থাকবে 100। এখন সেই 100 মার্কের যে পরীক্ষাটি হবে সেখানে কি কি ধরনের প্রশ্ন থাকবে, কোন ধরনের প্রশ্নের মানবন্টন কেমন হবে, সেটি আমরা এখন দেখে নেব। আমরা মোট 4টি ভাগে প্রশ্ন পাবো। একটি হচ্ছে ক বিভাগ, একটি হচ্ছে খ বিভাগ, একটি হচ্ছে গ বিভাগ এবং আরেকটি হচ্ছে ঘ বিভাগ। তো প্রথমে ক বিভাগে যে প্রশ্নগুলো আমরা পাবো সেটি হচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্ন। নৈর্ব্যক্তিক প্রশ্নকে আবার আমরা 2টি ভাগে বিভক্ত করব, যার মধ্যে প্রথম থেকে 15 পর্যন্ত এই প্রশ্নগুলো হচ্ছে এমসিকিউ টাইপ কোশ্চেন, অর্থাৎ প্রতিটি প্রশ্নের বিপরীতে আমরা 4টি করে অপশন পাবো। আর পরবর্তী যে 10টি প্রশ্ন রয়েছে সেই 10টি প্রশ্ন হবে এক কথায় উত্তর, সেখানে কোনো প্রকার অপশন থাকবে না। দেখো, এখানে লেখা রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন, সঠিক উত্তর চিহ্নিত করে খাতায় লিখো। এখানে তোমরা 15 নম্বর পাবে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য তোমরা 1 নম্বর করে পাবে, তাহলে 15টি প্রশ্নের জন্য তোমরা পাবে 15 নম্বর। যেমন দেখো, 1 নম্বর বলা হয়েছে ইকো ট্যুরের মূল লক্ষ্য কি। তো ইকো ট্যুরের মূল লক্ষ্য কি সেটি তুমি এই 4টি অপশন থেকে যে কোনো একটি অপশন খুঁজে বের করবে, যেটি তোমার কাছে মনে হবে সঠিক উত্তর সেটি তুমি খাতায় লিখবে। ঠিক একইভাবে এখানে যতগুলো প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে লিখবে। দেখো, এখানে তোমরা মোট 15টি এমসিকিউ পেয়ে যাবে। এই 15টি এমসিকিউ কিন্তু তোমাদেরকে সঠিক উত্তর লিখতে হবে। এই হচ্ছে এমসিকিউ শেষ। এরপর কি থাকবে? এরপর দেখো, ক বিভাগে আরো প্রশ্ন থাকবে, সেগুলো হচ্ছে এক কথায় উত্তর। এখানে লেখা রয়েছে এক কথায় প্রশ্ন, এক কথায় উত্তর প্রশ্ন, প্রতিটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো 16 থেকে 25 পর্যন্ত তোমরা কয়টি প্রশ্ন পাবে? 10টি প্রশ্ন পাবে। এই 10টি প্রশ্নের সঠিক উত্তর তোমাদেরকে দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য এখানেও যথাক্রমে 1 নম্বর করে থাকবে। তোমরা 10টি প্রশ্নের জন্য 10 নম্বর পাবে। এখানে একটি বিষয় খেয়াল করো, যে প্রশ্নগুলো এখানে রয়েছে সে প্রশ্নগুলোর কিন্তু কোনো অপশন নেই, অর্থাৎ এগুলো কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন না, এগুলো হচ্ছে এক কথায় উত্তর প্রশ্ন। অর্থাৎ এখানে প্রশ্ন রয়েছে, সে প্রশ্নের উত্তর তোমাদেরকে সামনে এক কথায় লিখে দিতে হবে। যেমন দেখো, 16 নম্বর বলা হয়েছে ক্যারটিড পালস মানবদের কোথায় পাওয়া যায়। কোথায় পাওয়া যায় সেই উত্তরটি তোমরা সঠিকভাবে শুধু লিখে দিবে। এই প্রশ্নের উত্তরগুলো দীর্ঘ করা যাবে না, বেশি লম্বা করা যাবে না, অনেক বড় আকারে লেখা যাবে না, কারণ প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে মাত্র 1 মার্ক দেওয়া হবে। সুতরাং 1 মার্কের জন্য নিশ্চয়ই তুমি অনেক বড় করে প্রশ্নের উত্তর লিখবে না, তাহলে কিন্তু তোমার হাতে যথেষ্ট পরিমাণে সময় থাকবে না অন্যান্য প্রশ্নগুলো লেখার জন্য। সুতরাং তোমাকে অবশ্যই সময় ব্যবস্থাপনা করতে হবে, যে কোন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি কতটুকু সময় নেবে। তো আমরা এক কথায় প্রশ্ন এগুলো দেখে নিলাম। এবার আমরা চলে যাব খ বিভাগে। দেখো, খ বিভাগে আমরা পাবো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, অর্থাৎ এখানে আমরা 10টি প্রশ্ন পাবো। এই 10টি প্রশ্ন থাকবে এমনভাবে করা যে প্রশ্নের উত্তরগুলো আমরা সংক্ষিপ্ত আকারে দেব। প্রতিটি প্রশ্নের জন্য আমাদেরকে 2 মার্ক করে দেওয়া হবে, অর্থাৎ প্রতিটি প্রশ্ন যদি আমরা সঠিকভাবে লিখতে পারি আমরা 2 মার্ক করে পাবো, তাহলে 10টি প্রশ্নের জন্য আমরা পাবো মোট 20 মার্ক। যেমন দেখো, 1 নম্বর বলা হয়েছে ইকো ট্যুর বলতে কি বোঝায়, উদাহরণ দাও। তো তোমরা এই প্রশ্নের উত্তরটি সর্বোচ্চ 4 লাইন কি 5 লাইন এর মধ্যে লিখবে। যদি সঠিকভাবে লিখতে পারো তাহলে কিন্তু তুমি 2 মার্ক পেয়ে যাবে। একটি বিষয় খুবই সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে, এখানে সর্বমোট 10টি প্রশ্ন থাকবে। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে সর্বমোট 10টি প্রশ্ন থাকবে। এই 10টি প্রশ্নের উত্তরই কিন্তু তোমাকে দিতে হবে, অর্থাৎ এখানে তোমাকে কোনো বিকল্প দেওয়া হবে না, তোমাকে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, এর মধ্য থেকে তোমাকে বেছে নেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না।
এর অর্থ হচ্ছে যদি কোনো একটি প্রশ্নের উত্তর তুমি না দিতে পারো তাহলে কিন্তু সেই মার্কটি থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে, তুমি কিন্তু সেই প্রশ্নের মার্ক পাবে না। তাহলে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এমনভাবে পরীক্ষা প্রস্তুতি নিতে হবে যাতে করে এখানে যে প্রশ্নই আসুক না কেন তুমি সেই প্রশ্নের উত্তর দিতে পারো, কারণ এখানে বিকল্প কোনো প্রশ্ন থাকবে না। আমরা খ বিভাগ দেখে নিলাম। এবার আমরা চলো দেখে নিচ্ছি পরবর্তীতে গ বিভাগের যে প্রশ্নগুলো। গ বিভাগে আমরা পাবো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এখানে আমাদেরকে 5টি প্রশ্ন দেওয়া হবে, সে 5টি প্রশ্নের মধ্য থেকে আমাদেরকে 3টি প্রশ্ন বেছে নিতে হবে, যে 3টি প্রশ্ন আমরা ভালো পারি। এখানে হচ্ছে সবচেয়ে ভালো একটি বিষয়, সেটি হচ্ছে যে তোমাকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে, কারণ তুমি যদি 5টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নই না পারো সমস্যা নেই, তুমি সেখান থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিবে, যেটি তোমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হবে। অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে এগুলো হচ্ছে দৃশ্যপটবিহীন প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলো সোজাসাপটা করা হবে, কোনো প্রকার দৃশ্যপট বা উদ্দীপক উপরে দেওয়া হবে না। এখানে প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে 5 মার্ক করে দেওয়া হবে, সেক্ষেত্রে 3টি প্রশ্নের জন্য তুমি কত পাবে? 3 গুণ 5 15 নম্বর পাবে। এবার আমরা চলে যাব ঘ বিভাগে। এটি হচ্ছে সর্বশেষ অংশের প্রশ্ন। এখানে ঘ বিভাগে আমরা পাবো রচনামূলক প্রশ্ন, তবে এটি থাকবে দৃশ্যপট নির্ভর, অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো থাকবে সে প্রশ্নগুলোতে প্রতিটির ক্ষেত্রে একটি করে দৃশ্যপট দেওয়া হবে বা উদ্দীপক দেওয়া হবে, সেই উদ্দীপকের আলোকেই মূলত আমরা প্রশ্নের উত্তর দেব। শিক্ষার্থীরা, এগুলি হচ্ছে মূলত সৃজনশীল প্রশ্ন। আমরা আগের যেই সৃজনশীল দেখতাম সেখানে প্রতিটি উদ্দীপকের বিপরীতে আমরা 4টি করে প্রশ্ন দেখতাম, তবে এখানে সেরকম না, এখানে উদ্দীপক দেওয়া থাকবে তবে প্রশ্ন দেওয়া থাকবে তার বিপরীতে 2টি করে। তো 2টি হোক 3টি হোক সেটা বিষয় না, তোমরা এখানে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেই প্রশ্নগুলো যে উদ্দীপক উপর দেওয়া থাকবে সেটি খুব ভালোভাবে পড়ে তার আলোকেই দেওয়ার চেষ্টা করবে। এগুলো কিন্তু খুবই সহজ, তোমরা আশা করছি পারবে। এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে এখানে কয়টি প্রশ্ন থাকবে। এখানে মোট প্রশ্ন থাকবে হচ্ছে 8টা। সেই 8টা প্রশ্নের মধ্য থেকে তোমাকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। খেয়াল রাখবে প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে 8 মার্ক করে দেওয়া হবে, সেক্ষেত্রে 5টা প্রশ্নে যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমাকে কত? 40 মার্ক দেওয়া হবে। ঠিক এভাবেই মূলত তুমি ঘ বিভাগ দৃশ্যপট নির্ভর এই প্রশ্নগুলোর উত্তর দেবে। শিক্ষার্থীরা, আমি আশা করছি এখানে আমি তোমাদেরকে যেভাবে বোঝালাম যে তোমাদের জীবন ও জীবিকা এই বিষয়ের প্রশ্নপত্র কেমন হবে, আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। অবশ্যই তোমরা এই পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো রয়েছে এই প্রশ্নপত্রের আলোকেই তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আমি শুভকামনা জানাচ্ছি তোমাদের বার্ষিক পরীক্ষা অনেক অনেক ভালো হবে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।